বলেন। রাস্তা এখন খুব ভালো হয়েছে, আগে চালাইতে অনেক কষ্ট হয়েছিল, এখন মানে খোয়া টোয়া ফালাইয়া ডলা দিয়ে গেছে, এখন খুব ভালো হয়েছে, চালাইতে এখন খুব ভালো হয়। ডিজিটাল কাজটা যদি তাড়াতাড়ি হইতো তাইলে আমাকেও একটু গাড়ি চালাইতে ভালো হইতে। বরিশালের চরকাউয়া ইউনিয়নের ভোলা রোড থেকে রানীরহাট যাওয়ার সড়ক এটি। এই সড়কে এই মুহূর্তে ইটের খোয়া ফেলে তা সমান করার কাজ চলছে। বেশ চমৎকার প্রশস্ত একটি সড়ক তৈরি হয়েছে, যা নিয়ে খুশি আশেপাশের বাসিন্দা ও গাড়ি চালকরা। মোটামুটি ভালোই হয়েছে, আগের সাইড নিয়ে এখন চালাইয়া আওয়া যায়, আর কোনো জায়গায় ভাঙাচুরা নাই, ভালোই হয়েছে। কিন্তু এখন ওই বাকি কাজটি করলে আমাদের সুবিধা হয়। আপনাদের এই রাস্তার কাজ কি অবস্থা বলবেন একটু? রাস্তার কাজ তো আপনার উন্নতি নেই, অবনতি। মানে এই যে কাজ চলছে, এটা কি মনে হচ্ছে আপনার? কাজ মোটামুটি ভালো আসছে, কিন্তু ব্যাপার হইলো যে কাজ দীর্ঘ সময় নিতে আসছে কাজ। এত সময় এই রাস্তা এত লাগে না। মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। প্রায় 1 বছর হয়ে যাইতে আছে কাজের এই অবস্থা। কিন্তু ইদানিং আবার দিয়ে গেছে, আপনার খোয়া দিয়ে ডলা দিয়ে গেছে, কিন্তু ডলা দিয়ে গেলেও আবার জায়গায় আবার খোয়া এখনো দেওয়া বাই আছে। আচ্ছা, আর কতদিন হয়েছে এই রাস্তার কাজ ধরা হয়েছে সব মিলিয়ে? রাস্তার কাজ ধরা হয়েছে আপনার 5ই আগস্টের পর থেকে 5ই আগস্ট জানুয়ারিতে, হ্যাঁ আগস্টে গেলে গ্যাঞ্জাম, আগস্টের পর মনে হয় যে আপনার 2 মাস 3 মাস পরই আগস্টের সেটা আপনার নভেম্বরে কাজ ধরছে। নভেম্বরে কাজ ধরছে 24শে নভেম্বরে। তার মানে এখন আর 1 নভেম্বর চলে আসছে। এখন পর্যন্ত কাজের এই রাস্তা এই 3 কিলোমিটার কাজে এত সময় লাগার কথা না। এই এলাকার নাম কর্ণকাঠি। কর্ণকাঠি থেকে রানীরহাট পর্যন্ত 3 কিলোমিটার সড়কের এই কাজ শুরু হয়েছে গত বছর নভেম্বরে। এরপর আরেক নভেম্বর আসতে যাচ্ছে, প্রায় 1টি বছর। ঠিকাদার ধারা এন্টারপ্রাইজের কর্ণধার কালু খান, তিনি এই সড়ক সম্পর্কে যেটা জানালেন তা হচ্ছে বৃষ্টিপাতের কারণেই তার এত বিলম্ব। আবার এলজিইডির কর্মকর্তারা জানালেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই এই সড়কের পিচ ঢালাই সম্পন্ন হবে এবং সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে সব মিলিয়ে রাস্তার কাজে খুশি স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। এই সড়কের কাজ সম্পন্ন হলে রানীরহাট হয়ে বাকেরগঞ্জের গোমা, দুধাল ইউনিয়ন সহ লক্ষ্মীপাশা ও পটুয়াখালী অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হবে বরিশালের। আরিফ আহমেদ, রানীরহাট, বরিশাল।